জাকির আলী অনেকেই যেন মাহমুদুল্লাহ রিয়াদের সঠিক রিপ্লেসমেন্ট। আজকের ম্যাচে তিনি যেন সেটারই জানান দিতে চাইলেন। ওপেনিংয়ে দুর্দান্ত শুরু হওয়ার পরেও বাংলাদেশ দল মিডল অর্ডারের ব্যর্থতার ফলে যে চাপের মুখে পড়েছে সেখান থেকে বের হওয়ারই আপ্রাণ চেষ্টা করে গেলেন তিনি। বাংলাদেশ দলের তৃতীয় উইকেট পতনের পর মিডল অর্ডারে পরপর 6 জন ব্যাটসম্যানের ব্যর্থতার মাঝে তিনি যেন এক সফলতার গল্প লিখলেন। লিটন দাস, তাওহিদ হৃদয় এবং মেহেদী হাসান মিরাজ পরপর 3 জন ব্যাটসম্যানই যখন 0-1-0 রানে বিদায় নিলেন তখন আশা ভরসার শেষ নামই হয়ে উঠলেন জাকির আলী অনিক। তিনি আসলেন, খেললেন এবং শেষ ব্যাটসম্যানটাকে নিয়ে তার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেন। বাংলাদেশ দল যেখানে একজন প্রপার ফিনিশারের অভাবে ভুগছিলেন, তিনি আজকের ম্যাচে জানান দিতে চাইলেন তিনি যেন এই জায়গার জন্য তৈরি হয়েই এসেছেন। শেষ ব্যাটসম্যান মুস্তাফিজুর রহমানকে নিয়ে তিনি 50 রানের এক দুর্দান্ত ইনিংস খেললেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি জয়ের নায়ক হয়ে উঠতে পারলেন না। এলবিডব্লিউ এর শিকার হয়ে চরম হতাশা নিয়ে তাকে মাঠ ছাড়তে হলো। কিন্তু দল যখন বিপর্যয়ে, দল যখন চাপের মুখে, তখন তার এই 50 রানের ইনিংসটা সত্যিই প্রশংসার দাবিদার। তাকে ঠিকঠাক পরিচর্যা করতে পারলেই তিনি হয়ে উঠবেন বাংলাদেশের একজন সেরা ফিনিশার। আজকের ম্যাচে তিনি জানান দিতে চাইলেন মাহমুদুল্লাহ রিয়াদের একমাত্র রিপ্লেসমেন্ট তিনিই আছেন। ওয়েল ডান জাকির আলী অনিক, আপনার জন্য শুভকামনা রইল।